জামিয়া আরাবিয়া নূরে মদিনা আয়োজিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনী মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও বড়রা কথা বলবেন। বরকতের নিয়তে আমি সূরা মায়েদা থেকে ৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বুজুর্গদের নকল করে আপনাদের কানে তাকরার করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাগুলো বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে অধিক পরিমাণে তিলাওয়াত করা হয়। যেমন জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহল থেকে আয়াতে কারিমা নাম্বার ৯০, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। এই আয়াতটা অনেক বেশি পড়া হয় সব মসজিদে, সকল খতিবরা এটা খুতবায় তেলাওয়াত করেন। যেখানেই মুসলমানের বিবাহ সংঘটিত হয়, বিবাহের একটি খুতবা হয়, বিবাহের খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমা, বিশেষভাবে ৩টা আয়াত ইহতিমামের সাথে তেলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইলা আখিরিল আয়া। এই ৩টা আয়াত ইহতিমামের সাথে বিবাহের খুতবার মধ্যে পাঠ করা হয়। মাশায়েখিন হযরতগণ যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন, তখন মাশায়েখরা কিছু আয়াতে কারিমা তাদের খুতবার মধ্যে ইহতিমামের সাথে পড়েন। তার ভেতরে একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আরেকটা আয়াত হলো যেটা আমি আমার খুতবায় পড়েছি সূরা মায়েদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মাশায়েখরা এই আয়াত পড়ে সালেকিনদেরকে এই আয়াতের বরকত দেওয়ার চেষ্টা করেন এবং সহজ আমলের মাধ্যমেও আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার ওসিলা
এটা প্রস্তুত করার উৎসাহ দিতে থাকেন। কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা প্রায় 89 জায়গায় আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, যেটা পৃথিবীর কোনো পয়গম্বরের কোনো উম্মতকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দেন নাই সম্বোধন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস। আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ঈমানদার বলে অসংখ্য জায়গায় 89 জায়গায় কোরআন মাজিদের ভেতরে ডাকছেন, হে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দিরা। অন্যান্য উম্মতকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন, কিন্তু বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বিশেষভাবে ডাকছেন। আল্লাহ পাকের এই ডাকটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহিঃপ্রকাশ। কারণ এই ডাকটা নিসবতি ডাক। যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয়, এতে মোহাব্বত যতটুকুন প্রকাশ পায়, যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেয়, এটা নিসবতি ডাক, এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায়। সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় গদগদ। যদি মেয়েকে নাম ধরে ডাক দেয়, এই সালমা, আয়েশা, যতটুকুন খুশি হবে। যদি বাবা বলে আম্মু এদিকে আসো, তো মেয়েটা বেশি খুশি হয়। কারণ আব্বু আম্মু বলে সন্তানকে সম্বোধন, এটা নিসবতি সম্বোধন, ভালোবাসার বহিঃপ্রকাশ এই নিসবতের শব্দের মাধ্যমে অধিক হয়। ঠিক ওই রকম উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বলে যে ডেকেছেন, এই ডাকগুলো দিয়া মুহাব্বত প্রকাশ করেছেন। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি, তোমরা আমার ঈমানদার বান্দা। ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধুর উম্মতের জন্য প্রকাশ করছেন। ওই রকমই একটা আহ্বান আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, প্রিয় ঈমানদার বান্দাবান্দিরা। দেখে তারপরে আল্লাহ পাক বললেন, তোমরা 3 কাম করো, তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে, সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 3টা কাজ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো, বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা, মুজাহাদা অব্যাহত রাখো। কোনোভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। ঈমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে, কোনোভাবে যদি প্রকাশ পায়, কোনো নেক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রকাশ পায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে সে। ছোট ছোট নেক আমল গুলাও ছাড়ে না। আর
আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত বান্দা জারি রেখেছে। হার কিসমের মুজাহাদা সে করতে রাজি, বদনী মুজাহাদা, জিসমানি মালি মুজাহাদা, এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেই মুজাহাদা করলে রবেরে পাওয়া যায় সেই মুজাহাদাই তুমি করবা। হক আদায় করে মুজাহাদা করবা, প্রয়োজনী জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা। যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে লিখে নেয়। এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা। এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহকে ভয় পায়, হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে, চোখের পানি ফেলে হোক, নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক, সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে। রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের গুচ্ছা থেমে যায়। আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, মায় যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে, এই যে তোমার পোলার জ্বালায় বাসি না, এই 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 কাম করছে, বিচার করো। মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় না। এই কানে শোনেন, কান ভালো, শুধু কান ভালো না হাত পাও ভালো? কার কার হাত ভালো দেখি তো? এক হাত ভালো না দুনো হাত ভালো? হাতে শক্তি আছে না নাই? শক্তি থাকলে নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, হাত তো ভালো। কানও ভালো? কানও ভালো। মুখও ভালো? মুখ ভালো? অচল না সচল? যদি সচল থাকে, সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ঈমান। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়ে বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে তো, এই জন্য আমার টাইম কম। মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম যে কোনোভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসাবে কাকে ভয় পায়। আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাসি না, তোমার ছেলে এটা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। আর আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাঠি খাওয়ার উপযুক্ত। এটাও বাপেরা বুঝালায়, বিচারের স্টাইলটা এরকম হয়েছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়ে বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠিরে আমি ডরাই না, তাইলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া লায়া দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠির নিচে কি আছে। আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায়,
ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখি কাঁপতাস। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হে ফিরায় আর কয় থাক, ডরাইছেই তো, আর করবো না, ছেড়ে দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বলে ফেলে, ধর এটা তো চোখে ফেল, এটা আমার গোলাম না। কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি করে ফেলায়, আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাতার লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এ তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে, গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজবরে ভয় পাইছে, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চায়, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম, ধরিস না, ওরে ক্ষমা করে দিছি। কিন্তু কোনোভাবে কোনো না কোনো কাজে এই তাকওয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে, পাইতে হইব। ভূমিকম্পরে ডরাও, এটা প্রকাশ করলা, আল্লাহরে ডরাও, এটা প্রকাশ করো না কেন? ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছ, নড়াচড়া হইছে আর দৌড় দিয়ে নিচে নামতেছ। তুমি বাঘেরে ভয় পাও, সাপেরে ভয় পাও, বিড়ালরেও ভয় পাও, বিড়াল যদি করে উঠে ডরাও, বোঝা যায় ডরাও, চেহারায় ডর ভয় আসে। কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও। তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করতে তুমি পারো না। আসলে তুমি আল্লাহর ভয়ে ভীতু কোনো বান্দা না। তুমি দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, মুদিরে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, আল্লাহকে ভয় পাও না কেন? কেন ভয় পাও না আল্লাহকে? ওই কথাটাই আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো। কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফেলায়, বুখারী শরীফে আছে আল্লাহ তারে মাফ করে দেয়। 100 খুন করে ভয়ে কয় আমি তওবা করব। এক খুনি খুন করছে কয়টা, কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে। এবার তওবার জন্য বারারা থেকে ফাজারা থেকে সফর করে বারারা নেককারের কাছে আসবে, ওলি বুজুর্গের কাছে আসবে। পথ চলতে আরম্ভ করেছে, মুজাহাদা করতেছে তওবা করার, মাঝ রাস্তা পর্যন্ত আসছে, চেষ্টাটা অব্যাহত রাখছে। সে তার রবকে চায়, সে দোজখের আগুন বরদাস্ত করতে পারবে না, সে আযাব থেকে বাঁচতে চায়। বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে। রাস্তার মাঝখানে এসে আর হায়াতটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমার আযাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আযাবে দিয়া আমি গ্রেফতার করবো না রে ফেরেশতা, যা ওকে আমি মাফ করে দিয়েছি। রূহকারীরা আইছে জান্নাতে নিয়ে যেতে, আর পাপ বেশি যেহেতু 100 খুনের আসামি, আযাবের ফেরেশতারাও এসেছে। আল্লাহ পাক আবার তৃতীয় উকিল নিযুক্ত করছে ভয়ের কারণে। শুধু
উকিল নিযুক্ত করে কয়েক দুই দলে টানাটানি করিস না, দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে, নিজের বাড়ির দিকে আসলে দোজকিরা লয়ে যা। আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায় থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে, তাহলে আল্লাহ কবুল করছে, তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যা। তো আল্লাহ পাক সামান্য চেষ্টাকে মুজাহাদাকে বাহানা বানাইছে। আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে, রব্বুল আলামিন 100 খুনের আসামির 100 খুনের গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক লোক ছিল, ওয়াকিআতু বনি ইসরাইল এই শিরোনামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভিতরে একটা হলো কাফন চোরের ঘটনা, যে এ কাফন চুরি করছে সারা জীবন, ভালো কাম একটাও করেনি, কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল। সে মরার আগ দিয়ে তার সন্তানদেরকে ডাইকে বলে, সন্তানেরা সারা জীবন গুনাহ করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই, না জানি আমার সাথে আমার রবের মুআমালা কি হবে, রবের সামনে দাঁড়াবার ক্ষমতাই আমার নাই। সুতরাং সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না, আমার লাশের সাথে এমন একটা আচরণ করবা আমারে কেউ যেন খুঁজে না পায়। কয় কেমনি? কয় আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই বানায় ফেলাবা, আমি ছাই হয়ে গেলে আগুনে পুরা এই ছাইগুলোকে 2 ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক পানিতে বসায় দিবা, আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকব, আমি পানির মধ্যে লুকায় থাকব, জাররা জাররা হয়ে লুকায় থাকব। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় পাই, তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। সন্তানরা সত্য সত্যই তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে, ছাইগুলাকে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। লোকটা আসলে জাহিদুত তাকদীর না জাহিলুত তাকদীর। হযরত হাকিমুল উম্মত থানভী বলে হলো জাহিলুত তাকদীর, জ্ঞান কম, আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধি দিয়ে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না, তো নিজের আগুন দিয়ে জ্বালায়া হারাইছে। জাহিলুত তাকদীর, তার এই জাহালাতকেও মূর্খতাকেও রব মূল্যায়ন করতেছে। কেউ যদি জাহিল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে, রাসূল মূল্যায়ন করে। মূর্খ লোক আইসা নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিছে, মসজিদের ভিতরে পেশাব করে দিছে, নবীর আগে না, কারণ জানে নবীজি এটা মূর্খ। আল্লাহর আচরণ মূর্খ বান্দার সাথে নরম। জাহিলুত তাকদীর, আল্লাহ যে তারে বাইর করব, এভাবে বাইর করে ফেলবো, এই ধারণা এই ইলিম ওই পর্যন্ত মাথা যায় সারে নাই, নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে। আপনারা সকলে মিলে ইমানি বুঝ নিয়ে মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন, সেটা হলো, বলুন তো পানি বাতাস এরা কার গোলাম? পানিতে লুকাইছে, বাতাসে লুকাইছে। আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাসে বাইর করে লাইছে। পানিকে বললেন, এই পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তাকে বাইর কর। বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে, আল্লাহ বলে, কি এইগুলা করছিলি কে? বান্দা কেঁদে দিয়ে বলে, আপনারে ডরাই কি লেগে করছি তো আপনি জানেন। আল্লাহ, আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই, আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে? এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি। রব্বে কারীম এই কাফন চোরের তাকওয়া কেউ
করেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও আমারে ডরাইছে, ওরে আর আযাব দিও না, আমি ওরে মাফ করে দিছি। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র একজনকে। কাকে? জোরে বলে। অন্যত্র আল্লাহ বলে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করলে কামিল মুসলিম হবে, ছোট গুনাহ করবে না। হাক্কা তুকাতি কোনটা? হাক্কা তুকাতি বুঝাইতে গিয়ে হাকিম মুহাম্মদ থানবী যে দৃষ্টান্তগুলো আনেন, জাস্টিস তাকি উসমানী ও ওনার খুতবাতের ভেতরে এগুলো আনছেন, সেটা হলো হযরত উমর মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, দেখে এক ছাগল চড়াইন না, রাখাল ছাগল রাখে, ওনার খিদা লাগছে। উনি রাখালকে বললেন, রাখাল একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিচাল। কেন? কিসে? খিদা লাগছে, দুধ খামো। আমি ছাগলটা কিনি, আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে, আমার কাছে বিচ্ছে ফেলা। রাখাল বলে, ইস, নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজনকে হারাম কাম করতে গন, ছাগল বেচমু, এগুলোর মালিক কি আমি নাকি? আমি তো রাখালে না, এগুলো আমানত না। আমানত খেয়ানত করন যায়? আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে। আমানতদারি যত বড়, ঈমান তার তত বড়। যে আমানতদার যত বড়, তার ঈমান তত বড়, ঈমান তত মজবুত। আমানতদারির সাথে ঈমানের এক জটিল সম্পর্ক। আমানতদারি, রাখাল বলে, এগুলো আমি আমানতের ছাগল লয়ে মাঠে আসছি, বেচতে পারবো না। হযরত ওমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছেন, কি দরজার ভয় সে তার রবকে করে। হযরত ওমর রাখালকে বললেন, অসুবিধা কি? গোপনে তুমি চালাইবা, মালিক আর দেখবো নাকি? মালিক যদি ছাগলের পাল বাড়ি নেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে আর একটা কোথায়, বইলা দিবা বাগে খাইলেস। এখানে তো আর তোমার মনিব নাই যে তুমি ছাগল বেচছো, এটা দেখবো। এটা মরুভূমি, ধুধু প্রান্তর, ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না, মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে। এই কথা বলতেই রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ করে দিল। রাখাল গরম হয়ে গেছে, চেহারার রং পাল্টায় গেছে। হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এই মরুভূমিতে ছাগল বেচলে আমার মনিব দেখবে না তা বুঝলাম, কিন্তু এখানে আমার মনিব নেই। তাই বলে কি আমার আসলে একজন মনিব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম। এই লোক বলো না, আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব? যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয়, তো গোপনের গুনাহ তার বন্ধ হয়ে যায়। সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না, মরুভূমিতেও গুনাহ করতে পারে না, একাকিত্বের গুনাহ তাকে গ্রাস করে না। তার একাকিত্বও হয় বন্দিগির, কারণ তার হৃদয়ে আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে আওয়াজ কেউ শোনে না সে আওয়াজটাও একজন শুনেন, তিনি কে? পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না, কারোর খবরদারি সেখানে চলে না, এমনকি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না, ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয় গভীরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলো একজন জানেন।
প্রকাশ পাইতে হইব তো। কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয়? তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো? তোমার মোবাইলটা তোমার পকেটে আছে, কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় করো? তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো? নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকওয়াল্লাহ আছে কি না। যদি তুমি তাকওয়াল্লাহ প্রমাণকারী হও আর গুনাহ বর্জনকারী হও, তাহলে তুমি সফল। ওই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আমার ইমানদার বান্দা, তুমি ভয় করবা আমি আল্লাহকে, আর তোমার জীবনের ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি ওসিলা ঢুনবা কেমনে আমার কাছে আইতে পারো। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলে সালেহ। নবীজি বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। ভালো কাজ, নেকির কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে করবা না। হতে পারে তোমার জিন্দেগির বড় বড় নেকিগুলা রবের পছন্দ হয় না, কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ করে আলাইছে। তুমি কুকুরকে পানি খাইয়েছিলে, জানি মহিলা কুকুররে পানি খাওয়ায়া আল্লাহর দৃষ্টি নিয়ে নিছে। তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা, কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাফ করে। তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা। হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে, ওইটাই বলছে এইটা তোরে মাফ করলাম, বাহানা রহমতে হক বাহানা মিজওয়াদ। তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরে যতনে। হতে পারে তোমার জিন্দগির সেজদা আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই, কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে, তোমার এইটা এমন পছন্দ রবের হইছে। হতেও পারে, বলতেও পারে তিনি, এই আমার একটা চোখ সারা গোলামের হাতে ধইরা রাস্তা পার করে দিছিলি, আজকে তোর পুল সিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে। বান্দা, আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছি, আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি, নিরাপদে পুল সিরাতের উপরে হাত থাক, আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় তোরে পৌঁছায় দিলাম। হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছ। আল্লাহর রাসূল বলেন, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছো, এটার কারণে রব্বুল আলামিন তোমাকে ময়দানে মাহশারে হাসি মুখে কথা বলবে, তোমার পরে রহম করবে। তোমার জিন্দেগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা। তার মানে হলো কোন নেকির কাজ ছাড়বে না তুমি, তুমি কোনো গুনাহ ছাড়ো না। নেকি খালি বড় বড়টা দইরা দইরা করো, হ্যাঁ, নেকি ছোটগুলোও করবা। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। মা'রুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও, দরজা মাত্র একটা। সে যখন তার বাসভবনে ঢুকেছে, ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিছে, একটা দরজা খোলা রেখেছে, তাও গার্ড দাঁড়ায় রয়েছে চেক কইরা তারপরে ঢুকাইব। আর হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া,
যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি দইরা চেক করে তারপরে ঢুকাইছে, তাও দইরা কইছে গোল গলিগুলো কি বুঝো নাই কথাটা? ঢুকার দরজাই একটা, তার ভিতরে চেক হইল তোমার বিচি টিপা ছেড়ে দিব মিয়া, এমন চেকের চেক, তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈয়ার করে ফেলা, কারণ আমার কাছে ঢুকার দরজা আমি একটা রাখি নাই। কতগুলো দরজা তিনি রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো। একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না। এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন। যদি খালি যানজটের সিস্টেম থাকতো, একসাথে বসে ওয়াজ শুনতে পারতাম। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোনো উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? নাটা আস্তে করে বলি কে বেটা, জোরে আওয়াজ করে না। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব, 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 জোরে জোরে সম্ভব। হাত উঠে এমনি কর না, সম্ভব, বলো না সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়, ভালো করে একটা সুবহানাল্লাহ বলিস।